কামরূপ এক্সপ্রেস উত্তরবঙ্গ এবং আসামকে এক সুতোয় বেঁধে রেখেছিল। কত করে গো দাদু? 6:42 আমরা এসে পৌঁছালাম ধূপগুড়ি। ট্রেন ফেব্রুয়ারি মাসে আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম আসামের মানস ন্যাশনাল পার্কের উদ্দেশ্যে। কিছু জায়গা থাকে যা শব্দ দিয়ে বোঝানো যায় না, শুধু অনুভব করতে হয়। আসামের বাক্সা জেলায় অবস্থিত মানস ন্যাশনাল পার্ক তেমনই একটা মায়া। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটির যেন প্রকৃতির এক গোপন স্বর্গ। চলুন তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। হোমটাউন বজবজ থেকে একটি ক্যাব নিয়ে আমরা রওনা দিয়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। এরপরে আবার ব্যাক টু ব্যাক মানস ন্যাশনাল পার্ক ভ্রমণ। এবং এখনো অবধি যারা আমাদের মে মাসের আদিকৈলাস সোমপর্বত যাত্রা জানেন না, তাদের জন্য একটা তথ্য দিয়ে রাখি, আমাদের মে মাসেও কিন্তু আদিকৈলাস সোমপর্বত পঞ্চচল্লী বেস ক্যাম্প যাত্রা হচ্ছে। সেটা মের 15 তারিখ থেকে শুরু হচ্ছে। অলরেডি সমস্ত ব্যাচ আমাদের বুকিং হয়ে গেছে। তো যারা যারা এখনও অবধি বুকিং করেননি, যদি বুকিং করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের 15ই মে থেকে শুরু হচ্ছে আদিকৈলাস সোমপর্বত পঞ্চচল্লী বেস ক্যাম্প গ্রুপ ট্যুর। আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। এই হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের যে 9 নাম্বার প্ল্যাটফর্ম আছে, 9 নাম্বার প্ল্যাটফর্মেই কিন্তু এই এক্সিকিউটিভ লাউঞ্জটা। তো এখানে এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 5:10, অনেকটাই টাইম আছে। তো রাতের জন্য আমরা রুটি আর চিলি চিকেন সেটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, আর এখান থেকে আমরা অর্ডার করলাম ওই এগ হাক্কা নুডলস। আর এখন চলছে একটু কফি ব্রেক, সবাই মিলে বসে 1 ঘন্টা 1 ঘন্টার মতো একটু থাকবো এখানে। তারপরে 6:35 আমাদের ট্রেন। বহুদিন পর একসাথে সবাই মিলে কি। তবে হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এই ট্রিপটা পুরোটাই সৌম্যদার আজ হচ্ছে অ্যানিভার্সারি, 8ই ফেব্রুয়ারি। তো সৌম্যদার অ্যানিভার্সারি উপলক্ষে পুরো এই ট্রিপটা আমাদের এবারে মানসের জঙ্গলে, এবং খুব শীঘ্রই কিন্তু আমাদের মানস ন্যাশনাল পার্ক গ্রুপ ট্যুর হতে চলেছে। তো সেটাও কিন্তু আমি কবে হচ্ছে ডেট, সেই ডেটটা আমি দিয়ে রাখবো। তো তার আগে একটু আগামে একটু দেখে আসা যে সমস্ত কিছু ব্যবস্থাপনা ঠিকঠাক আছে কিনা। বাপরে বাপ, মানে এই গ্রুপের সাথে বেরোলে খাওয়া দাওয়া কখনো থামতেই থাকে না। আবার চলে এসছে চিকেন মোমো ইন্নি আর দীপাশ্রীর জন্য সৌম্যদার অ্যানিভার্সারি উপলক্ষে। এই প্রথমবার ট্রাই করব। ভালো, কিন্তু খারাপ না, বেশ ভালো। এবং স্যুপটাও কিন্তু বেশ ঠিক। আগেও অনেকবার খেয়েছি, কোয়ালিটিটা এখনো মেনটেন করে। তো ফাইনালি আমাদের ট্রেন 15961 হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস, এটা সপ্তাহে 2 দিন ছাড়ে, সোমবার আর শুক্রবার হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটা যায় হচ্ছে আপনার রাঙ্গাপাড়া নর্থ হয়ে। আরও একটি যে কামরূপ এক্সপ্রেস আছে সেটি হচ্ছে আপনার যায় ভায়া বগিবিল হয়ে, সেটা সোম আর শুক্রবারে, বাকি সব দিনই ছাড়ে হাওড়া থেকে। তো আজকে আমাদের কামরূপ এক্সপ্রেসের টিকিট আছে B3-তে। ট্রেনের ভিড় দেখুন, এই হচ্ছে জেনারেল লাইন, জেনারেল লাইনের ভিড় দেখুন। তবে এই রুটে যত ট্রেনই চালু হোক না কেন, বহু বছর ধরে কিন্তু এই কামরূপ এক্সপ্রেস উত্তরবঙ্গ এবং আসামকে এক সুতোয় বেঁধে রেখেছিল। এই মানুষের যাতায়াতের জন্য একটা প্রধান ট্রেন ছিল হচ্ছে এই কামরূপ এক্সপ্রেস। কোচগুলো কিন্তু প্ল্যাটফর্মে ঢোকার পরে অনেকটা পিছনে। প্রথমে পড়বে আপনার স্লিপার কোচ, তারপরে হচ্ছে আপনার প্যান্ট্রি কার, প্যান্ট্রি কারের পরে শুরু হবে হচ্ছে এসির কোচগুলো। হচ্ছে আমাদের কোচ B3। জয় জগন্নাথ। এই হচ্ছে আমাদের সিট নাম্বার 57, 58, 59, আর এইদিকে হচ্ছে 60, 61। মানে এইদিকের পুরো 3টে, আর এইদিকে মিডিল আর লোয়ার, আপারটা অন্যজনের আছে। দারুণ ব্যাপার। তো এখানে মোটামুটি একটা মিরর আছে, এইদিকে সকলের জন্য লিলেন সেট দিয়ে দিয়েছে। এইদিকে আছে হচ্ছে একটা প্লাগ পয়েন্ট, এদিকে হ্যাঙ্গার জাতীয় কিছু আছে 2টো, এদিকে টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু আছে। আর লোয়ার বার্থের জন্য কিন্তু কোনো আপনার এই যে প্লাগ পয়েন্ট সেটা কিন্তু নেই। ট্রেনটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নই, মানে সমস্ত কিছু লাগছে। আর এখন কিন্তু এই বালিশের কভার পরিয়ে দেয় না এইরকমভাবে। তবে দেখুন কি অবস্থা,
তো এই হচ্ছে ব্যাপার, এখানে কম্বল টম্বল সবই দিয়ে দিয়েছে দেখছি, এবং এইখানে বোতল হোল্ডার আছে। ঘড়ির কাঁটা বাজে 6:35, একদম নির্ধারিত সময়ে কিন্তু আমাদের 15961 কামরূপ এক্সপ্রেস হাওড়া স্টেশন ছেড়ে বেরোচ্ছে। হাওড়া থেকে ছেড়ে ডিব্রুগড় পর্যন্ত এই 1532 কিলোমিটার পথ অতিক্রম করতে এই ট্রেনটা সময় নেয় হচ্ছে 27 ঘন্টা 25 মিনিট। আর এই ট্রেনের টোটাল হল্ট আছে 42টা, টোটাল 42টা হল্ট আছে। হাওড়া থেকে ছাড়লো এখন 6:35-এ। হাওড়া থেকে ছাড়ার পর 39 কিলোমিটার পরে এর পরবর্তী স্টেশন হচ্ছে ব্যান্ডেল জংশন। তবে এর আগেও কিন্তু আমি কামরূপ এক্সপ্রেসে যাতায়াত করেছি, যেটা হচ্ছে আপনার এই সিকিম সিরিজে নিশ্চয়ই দেখেছেন। সিকিমে যাওয়ার সময়, আগের বছরই সিকিমে যাওয়ার সময় কিন্তু আমরা এই কামরূপ করেই গিয়েছিলাম। কামরূপে সিকিমটা কেন চুজ করেছিলাম, কারণ এনজিপি ঢোকে ওই ভোরবেলা আপনার ওই 5:30টার সময় করে। তো সেক্ষেত্রে কি হয়, ওখান থেকে পেলিং বা রাবাংলা বা কালুক এই সমস্ত ডিস্টেন্সগুলো প্রায় ওই 5 ঘন্টা 6 ঘন্টার কাছাকাছি। তো সেক্ষেত্রে আপনি 5টায় নামলে মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে কিন্তু এই সমস্ত জায়গায় পৌঁছে যেতে পারবেন। তো সেই জন্য আমার কামরূপ বেস্ট অপশানই লাগে আর কি। আর এই ট্রেনে কিন্তু আপনি প্যান্ট্রিকার, অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং এই সমস্ত ব্যবস্থা কিন্তু এই ট্রেনেতে আছে, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আমরা যাব হচ্ছে বরপেটা রোড, মানে আমাদের মানস ন্যাশনাল পার্ক আমরা যাব, যেটা আসামে। তো আমরা বরপেটা রোড যাব। বরপেটা রোডের টাইমিং হচ্ছে কাল ওই 11:45 নাগাদ। তবে নিউ বঙ্গাইগাঁও থেকেও কিন্তু আপনি মানস ন্যাশনাল পার্ক যেতে পারেন, তবে সেক্ষেত্রে 90 কিলোমিটারের মতো জার্নি আছে। আর বরপেটা রোড থেকে মোটামুটি ধরুন আপনার ওই 1 ঘন্টার কাছাকাছি লাগে মানস ন্যাশনাল পার্কের বাঁশবাড়ি যে গেট, সেই গেটটা। তো এখন আমাদের চা ব্রেক চলছে। এখন সবাই লেবু চা নিয়েছে বলে আমিও একটু নিলাম। অতটা আমি চা পছন্দ করি না, কিন্তু লেবু চা বলে বেশ ভালো লাগছে। শ্রীরামপুর স্টেশন ক্রস করছে। তো জাস্ট আমাদের ট্রেন আর কি শ্রীরামপুর ক্রস করলো। ঘড়ির কাঁটা এখন বাজে 7টা। তো আমাদের আভার চলে এসছে কি লেবু চা সঙ্গে সিঙ্গাড়া। তো চাটা ভালোই করেছে, সিঙ্গাড়াটা এখনো টেস্ট করে দেখিনি, দেখছি সিঙ্গাড়াটা কেমন গরম আছে কিন্তু। গরম আছে, তাহলে সে খেয়ে নিলেই হয়, এবার ট্রাই করে দেখি। ঠিকঠাক, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। ট্রেনের সিঙ্গারাগুলো এরকমই হয়। হাওড়া থেকে শুরু করে 38 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন। কোথায়? ব্যান্ডেল জংশন স্টেশনে। এখান থেকেই আপনার এই বর্ধমান আর কাটোয়ার লাইনটা কিন্তু এখান থেকেই ভাগ হয়ে যায়। তবে নির্ধারিত সময়ের অনেকটা আগেই প্রায় ঢুকিয়ে দিয়েছে। আর এখানে হল্ট আছে 5 মিনিট প্রভু। ব্যান্ডেল জংশন স্টেশন থেকে ট্রেন ছাড়লো। এর পরবর্তী হল্ট হচ্ছে অম্বিকা কালনা। এখন ক্রস করছি বাঁশবেড়িয়া স্টেশন। কি নেবে তিন্নি? আরে কোনটা নিবি ফল? আদা গোলমরিচ দাও আর এই দুটো দাও, এই দুটো দাও। কত করে? দুটো 20 টাকা। হ্যাঁ নাও তিন্নির জন্য। দেখবে আমার একটা নতুন ফ্রেন্ড। কি ফ্রেন্ড দেখি? এই দেখো, ওরে বাবা, কি নাম? এর নাম হচ্ছে পিকিউ। পিকিউ? কি করবি তুই একে নিয়ে? আমি এটাকে নিয়ে এসেছি, এটাকে জড়িয়ে ধরে শোবো বলে। ওরে বাবা, দেখো আমি এটাকে ডিজাইন করেছি অ্যাক্রিলিক কালার দিয়ে। বাহ, তুমি নিজে করেছো? হ্যাঁ। কি আছে এতে? ওরে বাবা, লজেন্স কিনে রেখে দিয়েছে। নিয়ে যা বাসা। এটাই আমাদের ভারতীয় রেলওয়েজ। দেখুন, রেল ফ্যান হওয়া ভালো, কিন্তু রেলের ভালোটাও যেমন দেখাবো সেরকম রেলের খারাপটাও কিন্তু তুলে ধরা আমাদের কাজ, যাতে রেল এইগুলো থেকে শিক্ষা নিয়ে আরো এইগুলো যাতে ভবিষ্যতে না হয় সেইগুলো কিন্তু দেখা দরকার। কত করে গো দাদু? ঝালমুড়ি এবার। ফাইনালি নির্ধারিত সময়ের থেকে প্রায় 26 মিনিট দেরিতে আমরা এসে পৌঁছালাম অম্বিকা কালনা স্টেশনে।
আমাদের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:26। ট্রেন একটু লেট হয়ে গেল, মানে ব্যান্ডেলের পর থেকে দেখলাম যে গতিটা একটু কমে গেল। এখানে হল্ট আছে 4 মিনিট। 4 মিনিট হল্টের পর আমাদের ট্রেন 8:30 অম্বিকা কালনা স্টেশন ছেড়ে বেরোচ্ছে। আর এর পরবর্তী যে স্টেশন সেটা হচ্ছে নবদ্বীপ ধাম। এই যে অম্বিকা কালনা স্টেশন, এখানে আছে একটি বিখ্যাত দর্শনীয় স্থান। সেই স্থানটার নাম কি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ফাইনালি এখন রাতের ডিনারের প্রস্তুতি চলছে। সৌম্যদা স্যালাড কাটতে শুরু করে দিয়েছে। তিন্নি অলরেডি খেয়ে নিয়েছে আগে। তিন্নির শরীরটা আগেই বললাম একটু খারাপ, তো সেই জন্য তিন্নি আগে খেয়ে নিয়েছে। এবার আমাদের ডিনারের প্রস্তুতি চলছে। একটু আগে জাস্ট কাটোয়া জংশন স্টেশন ছেড়ে ট্রেন বেরোলো। এইদিকে স্যালাডের প্রস্তুতি চলছে। এই হচ্ছে এগ চাউ, আর এইদিকে আছে একটু দেখিয়ে দিই মায়ের হাতের বানানো চিলি চিকেন। সঙ্গে নিয়ে আসা হয়েছে রুটি, আর সৌম্যদা স্পেশাল কিছু মিষ্টিও আছে। কি কি মিষ্টি নিয়ে এসেছে সেটা দেখাবো আপনাদের। আমার শাশুড়ি মায়ের হাতের চিলি চিকেন আর রুটি দারুণ। আমি তো চাইনিজ লাভার, চাউমিন, সাথে আছে মায়ের হাতের চিলি চিকেন। জমে গেছে পুরো। রাতে যখন ঘুমিয়েছিলাম তখন ছিল শহরের কংক্রিট আর স্টেশনের কোলাহল, কিন্তু সকালে চোখ মেলতেই যেন এক জাদুর জগৎ। ট্রেনের জানলার বাইরে দিয়ে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ভেরি গুড মর্নিং। একটু আগেই আমরা ময়নাগুড়ি স্টেশন ক্রস করলাম। কাল রাতে কিন্তু ট্রেন দারুণ টেনেছে, মানে লেট থাকলেও আজ সকালবেলা এনজিপিতে একদম পুরো কারেক্ট টাইমেই ঢুকিয়েছে। তো এই দিকে সকালবেলাটা না বেশ ভালোই ঠান্ডা। চারিদিকে দেখুন এরকম কুয়াশা পড়ে আছে। এর আড়ালে কি সুন্দর উঁকি মারছে সূর্যি মামা। আমরা এখন এসে পৌঁছালাম ধূপগুড়ি। হাওড়া থেকে প্রায় 631 কিলোমিটার পথ অতিক্রম করে এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজে 9:42 আমরা এসে পৌঁছালাম ধূপগুড়ি। ট্রেন অন টাইমই আছে, তবে আশা করছি ঠিকঠাক টাইমেই আমরা পৌঁছে যাব। তো এই ধূপগুড়ি স্টেশনে হল্ট ছিল হচ্ছে 5 মিনিট। 5 মিনিট হল্টের পর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে বেরোচ্ছে। ঠান্ডাটাও কিন্তু বেশ জমিয়ে পড়েছে। এবার আমাদের ট্রেনকে ওভারটেক করবে 2227 এনজিপি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। জাস্ট এলো বলে। এখন আমরা দাঁড়িয়ে আছি কলাইগ্রাম স্টেশনে। এবার আমাদের ট্রেনকে ওভারটেক করবে এনজিপি গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। সকাল থেকে মোটামুটি এই ট্রেনে ব্রেকফাস্টের অপশানও পেয়ে যাবেন আপনারা। এখানে যে প্যান্ট্রিকার আছে সেই প্যান্ট্রিকারের কিন্তু ব্রেকফাস্টও এখানে মানে খাবার বিক্রি হচ্ছে সকালবেলা, কিন্তু দাম অত্যাধিক, মানে স্বাভাবিক। এটাই স্বাভাবিক। যেমন পুরি সবজি ডিম ভাজা দিয়ে হচ্ছে 100 টাকা প্লেট, যেটা হচ্ছে আপনার ওই নর্মাল যে ব্রেকফাস্ট থাকে নন ভেজ, যেটা পাউরুটি স্লাইস ডিম দিয়ে যেটা 50 টাকা বিক্রি করার কথা, সেটা 70-80 এরকম করেই আর কি চাইছে। একটা জিনিস যেটা দেখলাম কালকে ওই রাত্রিবেলায় যে ওই ককরোচ, মানে ওর উৎপাতটা কিন্তু ছিল। মানে আমরা শোবার পরেও তিন্নির এই বেডে, এই মিডল বেডে তিন্নি আবার দেখতে পেয়েছে। তো আমরা ওই স্প্রে এনাদের কাছে ছিল, কিন্তু স্প্রে দিলে কি হতো পুরো এই জায়গাটা একটা গন্ধ হয়ে যেত, তো সেই জন্য স্প্রে দেওয়াইনি। তো টিটিও বললো যে স্প্রে আপনি চাইলে দিতে পারেন, না হলে কিন্তু স্প্রে দিলে সব বেরিয়ে আসবে। তো সেই ভয়েতে আর স্প্রে দেওয়ানো হয়নি। বাট এটা থাকবে কেন, এটা আমি আগেও কোনো একটা ট্রেনে দেখেছিলাম, খুব সম্ভবত কাঞ্চনজঙ্ঘা না কোনো একটা ট্রেনে আমি দেখেছিলাম। কোচে এই জিনিসগুলো না হওয়াই, মানে কোনো কোচে, শুধু থার্ড এসি বলে না, স্লিপার বা জেনারেল কোনো কোচেই, বা 2 এসি ফার্স্ট এসি, এটা কাম্য নয়। ট্রেন থেকেই ব্রেকফাস্ট নিলাম আপনাদের দেখাবো বলে। একটা নিয়েছি হচ্ছে ভেজ, একটা নন ভেজ, আর একটা হচ্ছে ওই আর কি কাটলেট। তো কাটলেট যেটা আছে তার সঙ্গে এই দইটা দিয়েছে, সব কটাই 100 টাকা করে নিল। তো যে ছেলেটি বিক্রি করতে এসেছিল ওর একটা কথা খুব মন ছুঁয়ে গেল, যেটা হচ্ছে যে আমি জিজ্ঞেস করলাম যে এত দাম কেন, মানে তোমার তো 50 টাকা করে আর কি ব্রেড অমলেট, আর ব্রেড অমলেটের দাম হচ্ছে 50 টাকা।
তো বললো কি করব, কোম্পানি দিতে বলছে, আমরাও দিচ্ছি, কিন্তু আমি সত্যি কথা বলতে আপনার জায়গা থাকলে আমি কিনতাম না। এই সততাটা আমি কিন্তু আর এত ট্রেনে যাতায়াত করেছি, এই রকম জিনিস কিন্তু আমি আগে দেখিনি। ও বললো যে দেখুন কালকে রাত্রিবেলা যে ডিনার বিক্রি করছিলাম, 80 টাকার ডিনার 150 টাকায় বিক্রি করতে হচ্ছে আমাকে যা বলেছে আমি সেই অনুযায়ী বিক্রি করছি। তো এই হচ্ছে ব্যাপার। আর যখন দেখবেন যে এইগুলোই আপনারা রিপোর্ট করবেন বা করবেন, ম্যানেজার এসে বলবে যে কেন বিক্রি করছিস, এই করছিস, ম্যানেজার তখন সাধু হয়ে যাবে, তখন দোষটা পুরো এদের ঘাড়ে ফেলে দেবে। তো এখন আমরা এসে পৌঁছালাম নিউ কোচবিহার স্টেশনে। মোটামুটি অন টাইমই আছে, এখন বাজে হচ্ছে 7:54। এখানে টাইম ছিল, অন টাইমই আছে, ট্রেন কিন্তু বেশ ঠিকঠাকই টানছে। তো এর মধ্যে কি কি আছে আপনাদের একবার দেখাই। আচ্ছা, এই হচ্ছে দুটো ব্রেড আছে, এই কাটলেট আছে, স্যালাড আছে, এর সঙ্গে দই নিয়ে হচ্ছে এটা আপনার 100 টাকা নিল। আপনার লুচি, সবজি আর পনির, এইটাও 100 টাকা। আর পনিরের জায়গায় একটা আছে হচ্ছে আপনার ডিম ভুর্জি, সেটাও হচ্ছে 100 টাকা। তিন্নি খাচ্ছে, তিন্নির ফেভারিট হচ্ছে পনির, তিন্নি খাচ্ছে। তিন্নি কেমন খেতে? পানির মতন না। তো আমাদের ব্রেকফাস্ট ডান। আমরা এখন নিউ আলিপুরদুয়ার স্টেশন ছেড়ে আমাদের কামরূপ এক্সপ্রেস বেরোচ্ছে। তো ট্রেন মোটামুটি অন টাইমেই আছে, এখানে হল্ট ছিল 5 মিনিট। জাস্ট নিউ আলিপুরদুয়ারটা ছেড়ে যাওয়ার পরেই এই ট্রেনটা কার্ভ নিচ্ছে দেখুন। নিউ আলিপুরদুয়ার স্টেশন ছাড়ার পর আমাদের ট্রেন এসে পৌঁছালো কামাখ্যাগুড়ি স্টেশনে। এখানে হল্ট আছে ওই মোটামুটি 2 মিনিটের মতো। আর এখানেই এক্ষুনি পাস হবে আমাদের সঙ্গে 20507 সাইরাং আনন্দবিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেস। এবার আমাদের সঙ্গে দেখা হবে 20507 সাইরাং আনন্দবিহার টার্মিনাল রাজধানী এক্সপ্রেসের সঙ্গে। এই ট্রেনটাও কিছুদিন আগে নতুন আর কি উদ্বোধন হয়েছে, যেটা যুক্ত করেছে একদম পুরো নর্থ ইস্টের সঙ্গে আমাদের রাজধানী দিল্লিকে। তো ট্রেনে আমরা জাস্ট একটু আগে ওই কামাখ্যাগুড়িটা ক্রস করলো, এনার থেকে এই দুটো মিষ্টি নেওয়া হলো। তো এইটা অনেকটা আমাদের ওই পুরীর যেরকম মদনমোহন, ঠিক সেরকম দেখতে। সত্যি খেতে ভালো, নতুন গুড়ে বেশ ভালো খেতে। আমাদের কন্টেনার ভাড়া কিছু আছে? হাওড়া থেকে শুরু করে 816 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছালাম নিউ বঙ্গাইগাঁও জংশন স্টেশনে। নির্ধারিত সময় থেকে 10 মিনিট আগে কিন্তু ট্রেন আমাদের ঢুকিয়ে দিয়েছে স্টেশনে। এখানে অনেকক্ষণই প্রায় দাঁড়াবে, তবে ঠিকঠাকই চলছিল। আউটারে আরও 20 মিনিট দাঁড়িয়েছিল। আর আমাদের ফেরার সময় এখান থেকেই ট্রেন আছে, সদ্য আর কি চালু হওয়া এই রুটের জনপ্রিয় ট্রেন বলা চলে। আশা করি গেস করতে পারছেন কি ট্রেন, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। তো নিউ বঙ্গাইগাঁও জংশন স্টেশনে 10 মিনিট হল্টের পর আমাদের ট্রেন কিন্তু নিউ বঙ্গাইগাঁও জংশন স্টেশনে বেরোচ্ছে। তবে এখান থেকে বরপেটা রোডের দূরত্ব কিন্তু আর ওই 1 ঘন্টার মতো। তবে আগে কালকে আপনাদের যেটা বলেছিলাম, আপনারা কিন্তু মানস ন্যাশনাল পার্ক এলে এই বঙ্গাইগাঁও জংশন স্টেশন থেকেও কিন্তু যেতে পারেন। এখান থেকে যে বাঁশবাড়ি গেট, সেই বাঁশবাড়ি গেটের দূরত্ব হচ্ছে 90 কিলোমিটারের মতো। তো অতএব আপনার ওই সময় লাগবে 2 থেকে আড়াই ঘন্টা, খুব বেশি হলে 2 থেকে আড়াই ঘন্টা, এর বেশি লাগবে না। আর যদি আপনি বরপেটা রোডে নামেন তাহলে সেখান থেকে আপনার ওই সময় লাগবে 40 মিনিটের মতো। তো এটাই হচ্ছে বেকি রিভার ব্রিজ আমরা এখন ক্রস করছি। আর এখান থেকে মোটামুটি ওই বরপেটা রোডের যে দূরত্ব সেটা ওই 4 কিলোমিটারের মতো। একদম অন টাইমেই আছে ট্রেন, কিন্তু বেশি লেট করেনি। তো ফাইনালি আমাদের ট্রেন হাওড়া থেকে শুরু করে 860 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম বরপেটা রোড স্টেশনে।
এখানেই শেষ হলো আমাদের কামরূপ এক্সপ্রেসের যাত্রা। এই হচ্ছে বরপেটা রোড স্টেশন। তো ফাইনালি আমাদের জার্নি এখানেই শেষ হলো। কি কেমন ছিল জার্নি? এবার শুরু হচ্ছে আমাদের আসল জার্নি, জঙ্গলের জার্নি। তো ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে। এবং আমাদের ট্রেন দিয়েছে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 2 নম্বর প্ল্যাটফর্মের ঠিক এই পাশ দিয়েই বেরোলে আমাদের গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা আজকে থাকবো যে রিসর্টে, সেই রিসর্ট থেকেই গাড়ি অলরেডি পাঠিয়ে দিয়েছে, বাইরে অপেক্ষা করছে। চলুন বেরোনো যাক।